প্রধানমন্ত্রীর সাথে নৈশভোজের দাওয়াত পেয়েছেন কিনা আগামীকাল, যেটি বিএনপির সাথে আপনারা জোটে আছেন, অসন্তোষের কারণ কি? এখন বিএনপির কাছ থেকে আপনাদের চাওয়া কি? প্রধানমন্ত্রীকে কি বলবেন? 2 মিনিট। আপনাকে ধন্যবাদ। আগামীকাল প্রধানমন্ত্রীর সাথে যুগপৎ ঝাড়ায় যারা আমরা দীর্ঘদিন আন্দোলনে ছিলাম, প্রধানমন্ত্রী আগামীকাল যমুনাতে 7:30টায় তিনি শুভেচ্ছা বিনিময়ের জন্য দাওয়াত দিয়েছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আমি নিজের সহ আমাদের 5 নেতা কালকে সেখানে যাবেন। আমার মনে হয় এটা একটা শুভেচ্ছা বিনিময়। তো আমার মনে হয় যে আমাদের দিক থেকে প্রধানত কোনো দেন দরবারের জন্য আমরা যাচ্ছি না। আমরা যদি আলোচনার সুযোগ থাকে, আমরা নিশ্চয়ই সরকারের এই 5 মাসে তাদের ইতিবাচক দিক যেগুলো আছে সেটা হয়তো আমরা বলবার চেষ্টা করব। পাশাপাশি রাজনৈতিক দিক থেকে সরকার কোন কোন ক্ষেত্রে একটু পিছিয়ে পড়ছে সেগুলো সুযোগ থাকলে আমি নিশ্চয়ই উল্লেখ করব। আর একটা হিমালয় সমান প্রত্যাশা নিয়ে তো এই সরকারের যাত্রা শুরু হয়েছে। সেদিক থেকে মানুষ সরকারের কাছ থেকে সোশ্যাল বা ইকোনমিক অনেকগুলো ইন্ডিকেটরে অনেকগুলো ইতিবাচক বার্তা পেয়েছে, কিন্তু জানমালের নিরাপত্তা বলি, গুম খুন সন্ত্রাস বলি অথবা চাঁদাবাজি বলি, সেগুলোর ক্ষেত্রে কিছু সংকট আমরা দেখছি। আমরা বলবো সরকার এগুলো অগ্রাধিকারের মধ্যে এগুলোকে নেবার জন্য। আর একই সাথে তার যুগপৎ সঙ্গীদের সাথে তারা তাদের আগামীকালকের প্রোগ্রামটা কি, এটাকে একটা ফেয়ারওয়েল ডিনার অথবা তারা একটা নতুনভাবে তারা একটা যাত্রা শুরু করতে চান কিনা, তারা যাত্রা শুরু করতে চান কিনা। তো আমরা নিশ্চয়ই বলেছি সরকারের ভালো কাজের আমরা প্রশংসা করব, যেগুলো মনে হবে দেশবিরোধী জনবিরোধী আমরা সরকারি ভুল ত্রুটিকে নিশ্চয়ই আমরা ধরিয়ে দেওয়ার একটা চেষ্টা, যেটা আমরা বরাবরই করি, সেটা অবশ্যই করব। আমার মনে হয় যে কালকে একটা জেস্চার হবে, কালকে একটা শুভেচ্ছা বিনিময় হবে। পরবর্তী যাত্রাপথটা সরকার কিভাবে করতে চান সে সম্পর্কে আমরা ধারণা পেলে হয়তো পরবর্তীকালে আমরা বলতে পারবো। সরকারের সবগুলো মন্ত্রণালয় 5 মাসে তাদের মোটামুটি সফলতা দেখিয়েছে, এমন একটা দাবি করা হয়েছে গতকাল সরকারের 5 মাস উপলক্ষে। আপনারা কি এটাকে তেমনই মনে করেন? না, সবগুলো মন্ত্রণালয় 20 সেকেন্ড বলতে পারবেন? সবগুলো মন্ত্রণালয় সফল হয়েছে আমি নিশ্চয়ই এরকম বিবেচনা করি না, কারণ অনেকগুলো জট ছিল। আর 5 মাসের মধ্যে সমস্ত মন্ত্রণালয়কে আমি A+ দেবো বা A++ দেবো এরকম চিন্তা না করাটাই ভালো। একটা কাজের উদ্যোগ আছে, অনেকগুলো মন্ত্রণালয় আমি অবশ্যই মনে করি তারা একটা ভালো চেষ্টা করছেন। আর বিশেষ করে মানুষের জননিরাপত্তার ক্ষেত্রে, জানমাল নিরাপত্তার ক্ষেত্রে, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। মানুষ স্বস্তি চায়, মানুষ শান্তি চায়, মানুষ তার জীবন এবং জীবিকার মানুষ শেষ পর্যন্ত মানুষ কিন্তু নিরাপত্তাটা দেখতে চায়। এসব ব্যাপারে আমরা সরকারে আরও সক্রিয়, আরও বেশি সংবেদনশীলতা, এগুলো অবশ্যই আমরা দেখতে চাইব। জি।